জুবিন গার্গ কি আসলে মরে গেছে? আমার তো মনে হয় না জুবিন গার্গ মরে গেছে বলে, কারণ ফিল্মি জগতের থেকে আমি যে হিসাবে আমি রিসার্চ করে পেয়েছি, জুবিন গার্গ কিন্তু আসলে মরে নাই। বিগ ব্রেকিং নিউজ সমগ্র আসামবাসীর জন্য, জুবিন গার্গ কিন্তু আসলে মরে নাই, এটাই রিয়েলিটি। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আসলে আমাদের লিজেন্ড কিং অফ হামিং জুবিন গার্গ কি মরে গেছে না জীবিত আছে, আর যদি জীবিত আছে তাহলে কোন পর্যায়ে আছে, কোথায় বর্তমান স্টে করতেছে। সো আজকের এই ভিডিওটা আমি একেবারে ভিতর থেকে গিয়ে আমি একেবারে সবকিছু গেহরাই যে ঘটনা, এই ঘটনাটি বলার জন্য চেষ্টা করব। আর এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য চেষ্টা করবেন, কারণ আমি আজকে এমন কিছু কথা তার মানে বলতে চাচ্ছি, এমন কিছু মানে সিক্রেট, এমন কিছু মানে ভিতরুয়া কিছু কথা আমি বলবার জন্য রেডি, যে কথাগুলি শোনার পর আপনি সঙ্গে অবাক হয়ে যাবেন। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য চেষ্টা করবেন। যে হিসাবে একটার পর আরেকটা আসামে ধারা করে নিউজ ভাইরাল হয়েছে যে জুবিন গার্গ সিঙ্গাপুরে গিয়েছিল, সিঙ্গাপুরে গিয়ে এমন বড় ঘটনা ঘটে গেছে, মানে জুবিন গার্গ আর এই আসামে নাই, এই পৃথিবী থেকে চলে গেছে চিরজীবনের কারণে। অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড রিয়ালিটি কি, এটা কি আপনি কল্পনা করতে পারছেন? হ্যাঁ, আমি তার মানে এই একটা নিউজ আমি পেয়েছি যে জুবিন গার্গ যে আপনার ম্যানেজার আসলে সিদ্ধার্থ শর্মা তার মানে এমন কিছু প্রি প্ল্যানিং করে তার মানে রাখছিল যে আমরা এই হিসাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব যে জুবিন গার্গ এই পৃথিবী ছেড়ে চলে গেছে, জুবিন গার্গ এই পৃথিবীতে নাই। হ্যাঁ, আর এই যে সিদ্ধার্থ শর্মার যে একটা গ্রুপ আসিল, জুবিন গার্গের যে পিছনে যতগুলি মানুষ আসিল, তাদেরকে নিয়ে এমন কিছু প্রি প্ল্যানিং করছে নাকি। আমি ইদানিং লাগাতার আমি রিসার্চ করে দেখছি যে এই যে মৃত্যুটা এটা অ্যাকচুয়ালি এক ধরনের ফিল্মের মতন কি হয়েছে নাকি। কারণ জুবিন গার্গের অলরেডি কিন্তু রই রই বিনালে ফিল্মে একটা হুবহু ঘটনা আপনার এই যে হিসাবে ঘটেছে, এই হুবহু ঘটনা কিন্তু অলরেডি রিভিল কিন্তু হয়েছে। এটা যদি দেখেন রই রই বিনালের যে ট্রেলার যদি আপনি দেখেন, এই ট্রেলারে এমন কিছু ঘটনা শেয়ার করেছে জুবিন গার্গ যে এই ঘটনা থেকে বোঝা যায় যে জুবিন গার্গ কিন্তু অলরেডি জানছিল যে আমার মৃত্যু এই হিসাবে হবে। আর এই জুবিন গার্গ কি হিসেবে জানছিল যে আমার মৃত্যুটা সাগরী হবে, আমার মৃত্যুটা এই হিসাবে হবে যে একটা পর্যায়ে গিয়ে আমাকে প্রি প্ল্যানিং করে মার্ডার করা হবে, আর একটা পর্যায়ে গিয়ে সাগরে আমাকে মারা হবে। সো ওভারঅল এই যে একটা আপনার ট্রেলারে দেখানো হয়েছে জুবিন গার্গের মৃত্যুটা, এটা থেকে কিন্তু বিরাট বড় কিছু কোনো মেসেজ কিন্তু জুবিন গার্গে মানে দিয়ে গেছে। আর এই যে হিসেবে ট্রেলারটা রিভিল হয়েছে, ট্রেলারটা সব দেখার পর একটা বস্তু আমার মানে একটা মানে সিগন্যাল দেয় যে জুবিন গার্গ কিন্তু মরে নাই। হয় এটাতে কিছুগুলি মানুষে আপনার বিতর্ক আনতে পারে যায়, কি পাগলা হয়ে গেছে নাকি, কি হিসাবে জুবিন গার্গ জীবিত আছে, জুবিন গার্গ তো অলরেডি মরে গেছে, জুবিন গার্গ অলরেডি তার যে দেহটা এই দেহটাকে পুরা হয়েছে সোনাপুরে। আমি এটা তো এগ্রি করছি ভাই, জুবিন গার্গ অলরেডি মরে গেছে, জুবিন গার্গকে নিয়ে সোনাপুরে নিয়ে জুবিন গার্গের দেহটা সে পুড়ে দিয়েছে, জুবিন গার্গ নাই এই পৃথিবীতে, আমিও এগ্রি ভাই। কিন্তু রই রই বিনালের যে ট্রেলার, এই ট্রেলারকে আপনারা একবার ভালোভাবে একটা আপনার মানে শোটা নোটিস করছেন কিনা, যে এই যে আপনার সাগর গিয়ে জুবিন গার্গ যে হিসেবে আপনার মারার যে আপনার শোটা দেখানো হয়েছে, হঠাৎ করে যদি বের হয়ে যায় যে জুবিন গার্গ এখনো আছে, আর সে যদি হঠাৎ করে পাবলিকের সামনে এসে বলে যে আমি জীবিত, আমি মরে নাই, আমি এখনো জীবিত আছি, আমাকে নিয়ে এসব কি হচ্ছে, হঠাৎ করে যদি সোশ্যাল মিডিয়াতে আসে, যদি 31 অক্টোবর রই রই বিনালের ফিল্মের আগে যদি একদিন আগে যদি হঠাৎ বের হয়ে যদি আসে, আর আসার পর যদি বলে বা আপনার ফিল্মের পরও 31 অক্টোবর কিন্তু রই রই বিনালে রিভিল হবে, রিভিল হওয়ার পরে যদি হঠাৎ কোনো একদিন বের হয়ে আসে যে আমি জীবিত আছি, আমি মরে নাই, আমি জীবিত আছি, তখন আপনি কি মনে করবেন? এই যে আপনার এই প্ল্যানিংটাকে আপনি কি মনে করবেন? এরকম ঘটনা কিন্তু অলরেডি হইছে, মানে এই ফিল্মের জগৎটা তার মানে এরকমই প্রথম অবস্থায় আপনার মানুষকে অবাক
করবার জন্য কি কিছুগুলি প্ল্যানিং করে এক্সপেরিমেন্ট কিছুগুলি ফিল্মের ডাইরেক্টরে তারপর আপনার প্রডিউসার তারা এগুলি কাজ করে থাকে যাতে এই ফিল্মটা পটক করে ভাইরাল হয়ে যায়, যাতে ওল্ডে যাতে ইতিহাস যাতে লিখতে পারে যে ইতিহাসে যেরকম একটা ঘটনা ঘটছে নাকি, সেরকম কি প্রি প্ল্যানিং নাকি আমাদেরকে জুবিন গার্গের। তো এই ইদানিং তো আমি কয়েকবার দিন আমি লাগাতার এটার উপর রিসার্চ করেছি ভাই, যদি সেরকম যদি ঘটনা ঘটে যায় তাহলে তো মানে বিরাট বড় কিছু ধরনের হয়ে যাবে। বলিউডের তার মানে সেরকম ঘটনা ঘটছে। বলিউডের আপনার আমি দেখছি আপনার বলিউডের ঘস্ট অফ দা ইনসিডেন্ট, এই ফিল্মগুলি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু যেগুলো ঘটনা ঘটে কেমন তাক এই ফিল্মটা আসলে আমির খানের, হ্যাঁ আমির খানের যে ফিল্মে এই প্রথম অবস্থায় আপনার কি দেখানো হয়েছিল যে আমির খান মরে গেছে পরে আপনার হঠাৎ আপনার যখন আমির খান পাবলিকের সামনে এসে গেছিল তখন সব মানুষ অবাক হয়ে গেছে যে কেলাম মতো মানুষ অলরেডি মরে গেছিল। এটা আছে আপনি ফিল্ম একেবারে গেহরা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, তাই না? তারপর আপনার বাজিগর আপনার দেখতে পারেন, বাজিগর সেম টু সেম ঘটনা, বাজিগর কিন্তু সেম টু বাজিগরটা ফিল্ম আসলে আপনার শাহরুখ খানের ওভারঅল বলিউড হোক হলিউড হোক টলিউড হোক, হ্যাঁ এই সমগ্র ইন্ডাস্ট্রিতে এগুলি ঘটনা অলরেডি হয়ে গেছে। আর আমাদের যে আসামে যে জলিউড যেটা কয়ারি, হ্যাঁ এই ফিল্মে ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা হইতে চলছে নাকি, ইতিহাসের ফার্স্ট কিরকম বড় ঘটনা হইতে চলছে নাকি, যদির বা এরকম ঘটনা হয়ে জায়গা তাহলে তো একেবারে রেকর্ড, এটা একেবারে ব্লকবাস্টার, একেবারে লাইফ টাইম ব্লকবাস্টার হয়ে থাকবে, লাইফ টাইম বাহুবলির ভাবাটা রেখে বুঝেন হলিউড কি সব একেবারে পাশালাই দেবো। এরকম একটা ঘটনা কি ওইবার চলছে নাকি সামনে রই বিনালের এই ফিল্মে? রই বিনালে কিন্তু অলরেডি সেরকম একটি মানে সিচুয়েশন কিন্তু দেখানো হয়েছে যে যখন মানে যেগুলি চিন্তা করে যেগুলি সাধারণ মানুষ কখনো কল্পনা করতে পারবে না, এরকম ভাবে যখন কিন্তু চিন্তা করে তার যে দৃষ্টিশক্তিটা অনেক 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 বুঝছেন মাল্টি ট্যালেন্টেড কিন্তু এই মানুষটা আছে। যে তার যে মারা যে আপনার প্রক্রিয়াটা দেখুন কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে গেছে ভাইরাল হয়ে গেছে যে জুবিন গার্গকে মারা হয়েছে প্রি প্ল্যানিং করে, বুঝছেন? আর কে মেরেছিল তো সিদ্ধার্থ শর্মা, তারপর আপনার হ্যাঁ সন্দীপন গার্গ, তার মানে যতগুলি আসিল আশা ফেস্টিভ্যালের, বুঝলেন এই যতগুলি মানুষ আসিল পরবর্তী কি যেরকম হইতে পারে নাকি যে এটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যানিং আছে। আর এই মানুষের বলে কোনো প্রবলেম নাই, সমগ্র কিন্তু ফিল্মের জন্য এইগুলি ঘটনা ঘটছে। আর এই ফিল্মটা ভাইরাল হবার জন্য এই ফিল্মটা যাতে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড নাম লেখাতে পারে, ওয়ার্ল্ডে ফার্স্ট যেরকম একটা ফিল্মে যাতে হয়, যেরকম একটা কি প্রি প্ল্যানিং করছে নাকি, এই পুতুলটাকে কি পুরা হয়েছে নাকি, এটা কিন্তু আপনি গেহরায় গিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সাধারণ যদি আপনার মাইন্ডসেটে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। ডিপ মাইন্ডে গিয়ে যদি আপনি যদি চিন্তা করেন অ্যাকচুয়ালি কিন্তু ঘটনা হেরগমি। জুবিন গার্গ কিন্তু কিছুগুলি আপনার স্টেজে উঠে এসে বলছিল যে আমি এমন কিছু কাজ করে যাব, এমনকি প্রতিদিন সে কিন্তু একবার নিতুমনি শইকিয়ার সাথে একটা প্রেক্ষাপটে সে কিন্তু বলছিল যে আমি এমন কিছু কাজ করে যাব যেটা বাকি মানুষে করতে পারবো না, আমি এমন কিছু কাজ করে যাব আর এমন কিছু ঘটনা শেয়ার করে যাব আর এমন কিছু ইনসিডেন্ট কাজ করে যাব যে কাজ আমার 500 বছর 1000 বছর পরও যদি জেনারেশন আসে তারা পারবে না। এই পরিবেশটা দেখানোর জন্য এই জুবিন গার্গ সম্পূর্ণ প্ল্যানিং করছে নাকি। আর একটা সাইকোলজির মধ্যে কিন্তু একটা মানে কথা আছে, যদি একটা আপনি মানুষকে আপনি অবাক করবার জন্য এমন কিছুগুলি কাজ করে দেখান যে এই মানুষ হয়তো ভাবতেও পারে না যে এমন একটা কাজ হয়েছে তার সাথে, আমরা যেটা বলি প্র্যাঙ্ক, বুঝলেন? এরকম মতো আগেবার বহুত মানে ঘটনা ঘটে গেছে এই ওয়ার্ল্ডে। সেরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে তো রই বিনাল অল টাইম ব্লকবাস্টার হয়ে থাকবে, অল টাইম। কত টাকা যে কামাবে মানে হিসাব নাই, বুঝছেন? কি হয় পরবর্তী দেখা যাবে। রই বিনালে 31 ফার্স্টে অ্যাকচুয়ালি রিলিজ হবে, বুঝছেন? আর জুবিন গার্গ কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা বহুত জেনুইন একজন মানুষ আসিল, ইউনিক একজন মানুষ আসিল। এই জুবিন গার্গ প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে গেছিল। এখানে হিন্দু ধর্ম মুসলিম সুসলিম এবিলাক জাত ভেদে দেশে
কখনো সে এগুলো মানে একসাথে মানে এগুলা খিচুড়ি হিসেবে মানে করবার চাইছে না, সব মানে একটা রাস্তাতে আনবার জন্য সে দিন রাতে চেষ্টা করে গেছিল। জুবিন গার্গের তার মানে মাইন্ডসেট একটা আসলে আমরা সবাই একে, আমরা মানসিক হিসাবে কি হিসেবে চলতে হয়, মানুষ হিসাবে কি হিসেবে চলতে হয়, মানুষ হিসাবে কিসেবে পরিচয় দিতে হয়, এই যে আপনার মাইন্ডসেটে মানুষের মাঝে বিলিয়ে দিবার জন্য সে দিন রাত কিন্তু কষ্ট করে গিয়েছিল। আর এই জন্য জুবিন গার্গ এক ধরনের ব্যতিক্রম মানে সিঙ্গার আসিল, ব্যতিক্রম একজন মানুষ আসিল। তার নাম কিন্তু চিরজীবন থাকবে আমি আশা করি। আর এই মানুষের জন্য আমরা সবাই দোয়া যেন করি, কারণ যেরকম একজন মানুষ যে আসবে পরবর্তী এটা কিন্তু অসম্ভব, বুঝছেন। আমি এই ভিডিওতে যদি বলি তাহলে অ্যাকচুয়ালি শেষ হবে না। এই মানুষটার জন্য, এই মানুষটার জন্য আমি সবসময় দোয়া করবো। আর সাথে এরকম মানুষের সাথে নিয়ে যাতে আমরা উল্টাপাল্টা যেন কাজ না করি, তার মানে উল্টাপাল্টা যাতে আমরা কিছু না করি, উল্টাপাল্টা যাতে আমরা না বলি, বুঝছেন। কারণ জুবিন গার্গ কিন্তু এক ধরনের দেবতা আছিল, এক ধরনের গড গিফটেড আছিল, বুঝছেন। সো শোনা পরে যে হিসেবে আপনার লাগাতার কয়েকটা ভিডিও আসতে শোনা পরে আপনার ড্রিঙ্ক করে এটা করে সেটা করে পুরা পরিবেশটা তার মানে নষ্ট করে এটা অ্যাকচুয়ালি বহুত খারাপ। অ্যাকচুয়ালি এরকম ঘটনা হইতে লাগে না, বুঝছেন। আমরা একটা সুন্দর একটা পবিত্র হিসেবে সেই জায়গা থেকে আমরা প্রার্থনা যাতে করতে পারি, সেরকম একটা যাতে আমরা পরিবেশটা যাতে শোনা করে ক্রিয়েট করি, যাতে সৃষ্টি করি, আমরা যাতে সেখানে তো উল্টাপাল্টা যেন কাজ না করি, ঠিক আছে। আর এই যে একটা একজন লিজেন্ড আছেন, এই লিজেন্ড যাতে নেক্সট আপনার জেনারেশন যাতে গম পাই যে আমাদের আশেপাশে এমন একজন ব্যক্তি আছিল, সব মানুষকে একসাথে নিয়ে চলছিল, সব মানুষের মাইন্ডসেট একটা করে দিয়েছিল, প্রত্যেকটা মানুষের হৃদয় সেই মানুষটা আসিল। সো এই মানুষের জন্য আমরা সবাই দোয়া করবো। আজকের জন্য এখানে, নেক্সট ভিডিওতে আসবো। সো জয় হিন্দ, জয় অসম, আসসালামু আলাইকুম।